হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আপনাদের দেখাবো এসডিবি বোর্ড অটো ম্যাগনেটরের সাথে কিভাবে জেনারেটরে কানেকশন করতে পারেন আর কিভাবে করেন আমি আপনাদের আজকে সেটা দেখাবো। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এই দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে সার্কিট ব্রেকারে দেখুন যেগুলো আসছে বা প্রতি রুমে থেকেও দেখুন সার্কিট ব্রেকারের উপরে লাগানো আছে 2-3টে করে তার। এটা প্রতি রুমের থেকে আসছে, আর প্রতি যে নিচে যে সকেট আছে ওই সকেটগুলোর সাথে লাগছে। দেখুন একটা মেন তার প্যারালাল হয়েছে, যেটা ফেজ বেরোইছে একটাই। দেখুন কিভাবে সার্কিট ব্রেকারের সাথে প্যারালাল হয়েছে। দেখুন এই যে উপর দিয়ে ওই মেন তারটা আসছে, এই যে দেখুন এটা ডিবি সার্কিট ব্রেকার। দেখুন কীভাবে কানেকশন হয়েছে। দেখুন উপর দিয়ে নাইমে একটা চলে গেছে নিউট্রালের যে বাসবার, দেখুন ওই বাসবারের সাথে লাগানো। আর একটা দেখুন যেটা ফেজ সেটা দেখুন সার্কিট ব্রেকার করে লাগানো হয়েছে। আর দেখুন প্রতিটা দেখুন কীভাবে কানেকশন করছি। আর এই যে হলুদ তারগুলো দেখতেছেন, এটা হচ্ছে জেনারেটরের, কিংবা এইগুলো আপনার যদি জেনারেটর না দিতে চান তাহলে এইগুলো আইপিএসে করতে পারবেন। এই হলুদ তারগুলো প্রতি রুমে চলে গেছে এক একটা। এই দেখুন অটো চেঞ্জ ওভার কীভাবে লাগানো হয়েছে এটা। দেখুন এই যে তারটা দেখা যাচ্ছে হলুদ তারটা। দেখুন ওই যে ওইটা নেওয়া হয়েছে নিউট্রাল। আর এই পাশে যে তারটা লাগানো হয়েছে এটা দেওয়া হয়েছে ফেজ, কেননা যে সময় কারেন্ট চলে যাবে তখন অটোমেটিক ওই যে দেখুন অটো চেঞ্জ ওভার অটো ম্যাগনেটর এটা হাফ ডাউন করবে যখন কারেন্ট চলে যাবে। দেখুন এখন এই জায়গায় টেস্টার ধরছে, দেখুন কারেন্ট আছে, এখন কারেন্টে চলতেছে। দেখুন কীভাবে প্যারালাল হয়েছে। আর যে তারটা দেখতেছেন ওই যে লাল তার দেখা যাচ্ছে, যে হলুদ তার দেখা যাচ্ছে। দেখুন ওই যে উপরে যে লাল তারটা লাগানো হচ্ছে ওইটা সরাসরি নিচের যে মিটার বক্স আছে ওইখান থেকে জেনারেটর কানেকশন হয়ে আসছে। আর যে হলুদ তারটা দেখছেন এটা আউট হয়েছে। আর দেখুন ওই যে কোনায় যে হলুদ তারটা লাগানো হয়েছে ওইটা নিউট্রাল দেওয়া হয়েছে। আর এই পাশে যে এটা হলুদ তার আছে এটা দিয়ে ফেজ দেওয়া হয়েছে। আপনারা চাইলে এটা দিয়ে আপনারা এটা খুলে ফেলাই আপনারা যদি আইপিএস লাগাইতে চান আইপিএস করা যাবে। আর যদি আপনারা এইভাবে আইপিএস লাগাইতে চান তাহলে সার্কিট ব্রেকারেতে এক একটা তার খুলে দেখতে হবে কোন রুমে গেছে। ওইখান থেকেই আপনারা আইপিএস করতে পারবেন। এটা আইপিএসের কানেকশন হয়েছে। দেখুন এইচডিবি বলতে করে দেখুন যে বাইরে দিয়ে একটা তার ঢুকছে, ওইটাই আইপিএসের কানেকশন নেওয়া হয়েছে, কারণ এটা ভিতর দিয়ে করা হয় না। এটা জেনারেটর যেহেতু আছে এই জন্য বাইরের যে তারটা আছে ওইটা থেকে কানেকশন নেওয়া হয়েছে। এই দেখুন এইখানে এসে আপনার প্যারালাল হয়েছে। দেখুন বাইরের তারটাই ওইটা। এখন প্রতি রুমে যে তারটা আছে ওটা সার্কিট ব্রেকারের উপরে 2-3টে তার করে দেওয়া আছে। ওইটা আপনার প্রতি রুমের আছে। আর যে প্রতি রুমের যে সকেট আছে সেই সকেটের কানেকশন আছে, এসির কানেকশন আছে। দেখুন নিউট্রাল কীভাবে লাগানো হয়েছে। আর ওই যে দেখুন আর্থিন লাগানো হয়েছে কীভাবে। অবশ্যই আমার ভিডিওটা যদি আপনারা দেখে যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি হয়তো আপনাদের আরেকটা ভিডিও দেখানোর চেষ্টা করব। সবসময় এসডিবি বোর্ড, এমসিজি বোর্ড সব কানেকশন একই। আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন না এখনও সাবস্ক্রাইব করুন, কেননা ইলেকট্রিক বাংলা চ্যানেলে এরকম ভিডিও কেউ দেখাবে না আপনাদের। এই দেখুন ভিউয়ার্স, এই দেখুন এটা মেন সুইচের সাথে যে ডিপি যে সার্কিট ব্রেকারটা লাগানো আছে এটা 10 RM তার। ওই দেখুন নিচে যে তার দুটো লাগানো আছে ওইটাই মেন লাইন, আর উপরে যে দুটো লাগানো আছে ওইটাই আউটপুট হয়ে প্রতিটা সার্কিট ব্রেকারে প্যারালাল হয়েছে। যারা এই ধরনের ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
সবগুলো এই 20 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগানো আছে। হয়তো আমার মোবাইলের ক্যামেরাতে আপনাদের ভালোভাবে দেখাতে পাচ্ছি না কত অ্যাম্পিয়ার কাট আউট। আর দেখুন অটো যে রিলেটা আছে ওটা কিভাবে কানেকশন হয়েছে। ইনশাল্লাহ এরকম করলে পরে আপনারা অবশ্যই পারবেন করতে। ওই দেখুন নিচে যেটা গেছে ওইটাই জেনারেটরের তার। দেখুন যে এখন এটাই কারেন্ট নাই, তার মানে এটাই যখন আপনার কারেন্ট চলে যাবে জেনারেটর স্টার্ট দিলে ওইটাই আপনার আসবে জেনারেটরের কারেন্টটা। আর ওইটা কারেন্ট আসলে পরে অটোমেটিক রিলেটা করবে, মুভ করবে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।